রাজধানীর পরে এবারে একটু যেতে চাচ্ছি চট্টগ্রামে। সেখানকার ফ্যামিলি কার্ড বিতরণের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, প্রথম দফায় চট্টগ্রামে কতজন পাচ্ছেন এই ফ্যামিলি কার্ড, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তারই আলোকে ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক এই স্লোগানে আজকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে চট্টগ্রামের 41 নম্বর ওয়ার্ড। এখানে মোট 5,775 জনকে আজকে অর্থ দেওয়ার কথা, তবে তাদের সবাই হয়তো পাবেন না। তার মধ্যে 4,027 জনকে আজকে অর্থ প্রদান করা হবে। হয়তো এটি মোবাইল ওয়ালেট অথবা তাদের যে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে এই 2,500 টাকা এটি চলে যাবে। তো আজকে 4,027 জনকে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে অনেকের অ্যাকাউন্ট নেই বা অন্য কারণে কাগজপত্রের জটিলতার কারণে ওয়ালেট করা হয়নি, এই কারণে হয়তো তাদেরকে এই টাকাটা দেওয়া যাচ্ছে না। কিন্তু তারা সবাই পাবেন এবং ধাপে ধাপে তাদের এই কাজগুলো হয়ে গেলে ওয়ালেট কিংবা তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেলে তারা টাকা পেয়ে যাবেন। আর যাদের অ্যাকাউন্ট করা আছে কিংবা ওয়ালেট আছে তারা আজকেই এই টাকাটা নিতে পারবেন। তো আজকে 4,027 জনই পাবেন, এটা আমাদেরকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক। এর বাইরে আসলে এটি করা হচ্ছে যারা নারী, প্রান্তিক নারী রয়েছেন, পিছিয়ে পড়া নারী রয়েছেন, তাদের ক্ষমতায়ন এবং একটি পরিবারের মধ্যে পুরুষ কেন্দ্রিক এই সমাজে নারীকে ক্ষমতায়িত করার জন্যই কিন্তু এই উদ্যোগ সরকারের। এবং বলা হচ্ছে যেহেতু সামনে ঈদ উপলক্ষে এই টাকাটা তাদের অনেকেরই কাজে দেবে এবং ঈদ উপলক্ষে হয়তো তারা পরিবার পরিজন নিয়ে বাজার সদাই করা এবং তাদের বাচ্চাদের পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ উদযাপন করার ক্ষেত্রে হয়তো এই অর্থটা সহযোগিতা করবে বলে অনেকেই বা যারা এখানে পাচ্ছেন এই টাকাটি তারা মনে করছেন। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে অতিথিরা আসছেন। অর্থমন্ত্রী এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এটি এখানে উদ্বোধন করবেন। এর বাইরে এখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত আছেন। এটি জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় আজকের এই যে আয়োজন সেটি উদ্বোধন করা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে অর্থমন্ত্রী সভাস্থলে চলে এসছেন এবং অন্যান্য অতিথিরাও কিন্তু সবাই উপস্থিত আছেন। অল্প কিছুক্ষণ পরে হয়তো যেহেতু ঢাকায় এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ফলে এটির সাথে সঙ্গতি রেখে এখানকার যে কর্মসূচি সেটি চলবে বলে এখানকার যারা আয়োজক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। চৈতি। প্রণবেশ, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আবারও আমরা যুক্ত হব আপনার সাথে। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।